আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। ২০২৫-২৬ অর্থ বছরের ঘোষিত বাজেটে বেশ কিছু পণ্যের আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিছু পণ্যের কাঁচামাল আমদানিতেও বাড়ছে শুল্ক। সঙ্গত কারণে নতুন অর্থ বছরে বাড়তি করারোপ করা এসব পণ্যের দাম বাড়বে। এর মধ্যে রয়েছে ফ্রিজ, এসি, কসমেটিক্স, সিগারেট, চকলেট, প্লাস্টিক পণ্য। একইভাবে কর সুবিধা পাচ্ছে বেশ কিছু পণ্য। এসব পণ্যের দাম কমতে পারে, যার মধ্যে রয়েছে কৃষি পণ্য, আইসক্রিম, চিনি, তরল দুধ, স্যানিটারি ন্যাপকিন ও অর্ধ শতাধিক ওষুধের। বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে। নতুন অর্থ বছরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে এয়ার কন্ডিশনারের দাম। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসির উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট দ্বিগুণ করা হচ্ছে। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির উপর উৎপাদন পর্যায়ে ৭.৫% ভ্যাট আরোপ করা হয়। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ১৫% করা হয়েছে। পাশাপাশি পণ্য দুটির ভ্যাট অব্যাহতির সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে ফ্রিজ ও এসির দাম বাড়তে পারে। দূরে থাকা প্রিয়জনের সাথে কথা বলার যন্ত্রটির দামও বাড়তে যাচ্ছে এবার, কারণ মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে হ্রাসকৃত ভ্যাট হার বাড়ছে। প্রস্তাবিত বাজেটে উৎপাদনের ক্যাটাগরি ভেদে ২ থেকে ২.৫% ভ্যাট বাড়ানো হয়েছে। সৌন্দর্য সচেতন নারীদের জন্য কিঞ্চিত দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হয়েছে। লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্কায়ন বাড়িয়ে $40 করা হয়েছে। নারীর পাশাপাশি পুরুষের সৌন্দর্য চর্চাও বাধাগ্রস্ত হতে পারে এবার। ঘোষিত বাজেটে স্টেইনলেস স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুত ব্লেড ও কার্বন স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুতকৃত ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ৭% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। সেই সাথে সিগারেট, পেপার আমদানি দিয়ে শুল্ক ১৫০% থেকে বাড়িয়ে ৩০০% নির্ধারণ করা হয়েছে। শিশুদের প্রিয় চকলেট এবং খেলনা শুল্ক কর বাড়াচ্ছেন অর্থ উপদেষ্টা। চকলেটের শুল্কায়নের ন্যূনতম $10 করা হচ্ছে। সেই সাথে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বাজেটে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানো হচ্ছে, ফলে দাম বাড়তে পারে এসব পণ্যের। ব্যবহার কমাতে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার সহ প্লাস্টিক জাতীয় পণ্যের ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে ১৫% করা হয়েছে। হেলিকপ্টার আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে ৩৭% করা হয়েছে। বাড়ছে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রনিক ক্যাটলি, আয়রন, রাইস কুকারের দামও। বাস ট্রাকের বডি বানানোর উপর 5% ভ্যাট আরোপ হচ্ছে। এতে বাড়বে বাস ট্রাকের দাম। কনভেনশন হল, কনফারেন্স সেন্টারের সেবার ক্ষেত্রে উৎসকর কর্তন 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। বাড়বে বাড়ি নির্মাণের খরচ। সিমেন্ট শিট উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15%। রড, অ্যাঙ্গেল বার তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের সুনির্দিষ্ট করের পরিমাণ $১,০০০ থেকে বাড়িয়ে $১,২০০ করা হচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হয়েছে। প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবারের তৈরি সুতার নির্দিষ্ট কর $3 থেকে বাড়িয়ে $5 করা হয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধান, চাল, গম, আলু, পাট এবং কাঁচা চা পাতা সরবরাহ মূল্যে উৎসকর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছে। আগামী বাজেটে সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বাজেটে পটাশিয়াম আয়োডেটের শুল্ক প্রত্যাহার করায় লবণের দাম কমতে পারে। কমেছে পরিশোধিত চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক। যাত্রী সেবার মান বাড়াতে 16 থেকে 40 আসনের বাসের জন্য আমদানি শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনা হয়েছে। ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে মাখন, পোড়ামাটির প্লেট ও পচনশীল উপাদানে তৈরি গ্লাস প্লেট ও বাটির দাম। কমছে ইনসুলিন, ক্যান্সারের ওষুধ সহ অর্ধশত ঔষধের দাম। সাদিয়া লাবনী, ২১ টেলিভিশন, ঢাকা। আগের অবস্থানে স্থির থাকতে পারল না অন্তর্বর্তী সরকার। বহাল রাখল অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ। তবে এবার শুধু স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও জমি কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করা যাবে। এক্ষেত্রে কর হার বাড়িয়ে 5 গুণ করা হয়েছে। থাকবে অর্থের উৎস সম্পর্কে যে কোনো সংস্থার প্রশ্ন করার সুযোগও। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে।
2025-26 অর্থ বছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখল অন্তর্বর্তী সরকার। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকছে আগামী বাজেটে। তবে এ খাতে করের পরিমাণ 3 থেকে 5 গুণ বাড়িয়েছে অর্থ উপদেষ্টা। এলাকা ভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে। যদি কোনো বিদ্যমান আইনে অপরাধমূলক কাজে অর্থ উপার্জন হয়, অন্যদিকে যদি আয়ের কোনো বৈধ উৎস না থাকে তবে কালো টাকা সাদা করা যাবে না। আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গত বছরের 2 সেপ্টেম্বর বাতিল করে। কিন্তু এবারের বাজেটে অর্থ উপদেষ্টা নতুন করে কর হার বাড়িয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। অর্থনীতির বৈরী পরিবেশে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা। বরাবরের মতো মোট আয়ের সিংহভাগ আদায় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে। টাকার অঙ্কে 4,99,000 কোটি টাকা। বাকি 65,000 কোটি টাকা আসবে এনবিআর বহির্ভূত খাত থেকে। আগামী এক অর্থবছর কিভাবে, কোন খাতে, কোন নীতিতে এই আয় আসবে তা নিয়ে বিস্তারিত সাদাত হাবিবি সেতু রিপোর্টে। ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য কিন্তু বেশ নেগেটিভ কিছু জিনিস ট্যাক্স ইলেকট্রনিক্সের উপরে কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনার ইয়ার উপরে তুলার উপরে কিন্তু ট্যাক্স বা স্ট্রেট ট্যাক্সটা বাড়ানো হয়েছে। এগুলা কিন্তু আমরা সরকারকে পুনর্বিবেচনা করার জন্য বলবো। আপনি মূল্যস্ফীতি কমানোর জন্য সব করছেন, কিন্তু ব্যবসায় বেগবান এবং গতি আনার জন্য কিন্তু আপনি ক্লিয়ার কোনো ডাইরেকশন দেন নাই। মূল্যস্ফীতি কমাতে গিয়ে ইলেকট্রনিক্স, প্রক্রিয়াজাত খাদ্য ও তুলাসহ উৎপাদনমুখী পণ্যের কর বাড়িয়ে দেওয়ায় শিল্প খাত ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করেছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মূল্যস্ফীতি কমাতে গিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই বলে মত তাদের। বাজেটের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সংগঠনটি। বাজেটের মূল দর্শন বৈষম্যবিহীন সমাজ গঠনের উদ্দেশ্যের সঙ্গে বাস্তবে নেওয়া পদক্ষেপগুলো সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 36 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37,507 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 256 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,414 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 3,879 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,356 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 9 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 303 পয়েন্ট কমে অবস্থান করছে 81,070 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,149 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর 2025-26 অর্থ বছরের ঘোষিত বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এর চেয়ারম্যান ডক্টর মাসুর রিয়াজের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।